ঈদের আগের দিন থেকেই সাউদার আব্বুর প্রচুর জ্বর ছিল, যার কারণে তেমন একটা ভিডিও করতে পারিনি বা কোথাও যেতেও পারিনি। ঈদের পরের দিন সাউদার আব্বুর জ্বর একটু কমার পরপরই সে আমাকে বলল যে চলো একটু বাহিরে যাই, বাহিরে যেয়ে একটু হেঁটে আসি, তাহলে ভালো লাগবে। যেহেতু ঈদটা চলে গেছে, কোথাও যেতে পারিনি, তাহলে চলো বাহিরে যেয়ে একটু কফি খেয়ে আসি। সন্ধ্যার পরপরই আমি, আমার ছোট বোন এবং সাউদার আব্বু মিলে কফি খেতে গেলাম। এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির পাশেই, মানে 5 মিনিট লাগে যেতে। তো সেখানে আমরা গিয়েছিলাম, কফি অর্ডার দিয়ে চারপাশটা একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি, এর আগে এখানে কখনো যাইনি, তাই চারপাশটা একটু ভালো করে দেখছিলাম। আর মোটামুটি রেস্টুরেন্টটা অনেক সুন্দরই করেছে, একদম নিরিবিলি পরিবেশ আর নদীর ধারে হওয়ার কারণে খুবই সুন্দর বাতাসও আসছিল। সন্ধ্যার পরে দেখে আরো ভালো লাগছিল, যেহেতু আমার দিনের বেলায় ঘুরতে ভালো লাগে না খুব একটা, আমি সবসময় সন্ধ্যার পরেই ঘুরতে পছন্দ করি। একদম নদীর কাছে হওয়ার কারণে এত সুন্দর বাতাস আসছিল, খুবই ভালো লাগছিল। আর যে গরম পড়েছিল ঈদের দিন থেকে, আমার তো গরমে একদম অবস্থা খারাপ। আমি ঈদের দিনে বৃষ্টি হবে, তবে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল না, প্রচুর গরম ছিল, গরমে একদম সবার অবস্থায় খারাপ ছিল। এখন অনেকেই বলতে পারেন এত গরম ছিল তো তাহলে আপনারা কফি খেতে কেন গেলেন? আসলে আমরা যারা কফি বা চা পছন্দ করি, তাদের গরম হোক বা ঠান্ডা সবসময় কফি বা চা খেতে ভালো লাগে। তো কফির মগটা হাতে নিয়ে আমি বাহিরে আসলাম। বাহিরে এসে দেখি এরকম দোলনা খাচ্ছে, তো আমারও খুব ইচ্ছা হচ্ছিল। আমিও অবশ্য উঠেছিলাম, তবে তেমন একটা ভিডিও করা হয়নি, তাই আর দিতে পারলাম না। তো যাই হোক, এখানে কফি খাচ্ছিলাম এবং আমি আমার বোনের সাথে গল্প করছিলাম যে কফি মগটা অনেক সুন্দর, তাই না? আমার মতো কে কে আছেন যারা কফি খেতে গেলে এভাবে মগ দেখেন? আমার না কফি মগের প্রতি অন্যরকম একটা টান বা দুর্বলতা বলতে পারেন। আমার কাছে কফি মগ খুবই পছন্দ। আমি যে রেস্টুরেন্টেই যাই, সেখানে যদি আমার কোনো কফি মগ পছন্দ হয়, তো সেটা আমি বারবার হাতে নিয়ে দেখতে থাকি। আমার কাছে ভালোই লাগে, পছন্দের জিনিস দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, কফি খাওয়া শেষ করে আমরা সবাই আবার বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি আম্মু বিরিয়ানি রান্না করবে, তার জন্য এখানে মাংস কষাচ্ছে। আর এই তো এদিকে আবার মাংস রান্নাও করছে খাওয়ার জন্য, মানে একদিকে বিরিয়ানি রান্না করছে, আবার সবার জন্য গরুর মাংস রান্না করছে। তো আমি আম্মুকে বললাম, যেহেতু বিরিয়ানি রান্না করছো, তাহলে কেন আবার গরুর মাংস রান্না করেছো? এত মাংস কি খাওয়া যায়? সেটা আমার মাকে বোঝানোই যায় না। তো যাই হোক, এখানে বিরিয়ানিটা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু আমার আম্মু আগেই বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিয়েছিল, তার জন্য আজকে আর ফুল রেসিপি দেখাইলাম না। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই মিলে একসাথে খেয়ে নিব। আর আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমি অনেক দিন পরে এরকম মজার বিরিয়ানি খেলাম। আমার আম্মু কিন্তু প্রায় দিনেই বিরিয়ানি রান্না করে, যেহেতু আমরা ভাই বোন পছন্দ করি, তবে আজকের বিরিয়ানিটা একদম বেস্ট হয়েছিল। তো সবাই মিলে খুব মজা করে বিরিয়ানিটা খেলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর বড় করছি না। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।